আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম আরিফুল ইসলাম, একজন মেডিকেল অনকোলজিস্ট এবং ক্যান্সার বিশেষজ্ঞ। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে যে ক্যান্সারের লক্ষণ এবং আপনারা কি করবেন। ক্যান্সারের বিভিন্ন ধরনের লক্ষণ থাকে। কিছু লক্ষণ থাকে যেগুলো সাধারণ রোগীর লক্ষণের সাথে খুবই মেলে। আবার কিছু লক্ষণ থাকে যেগুলো খুবই আশঙ্কাজনক লক্ষণ। এবং এই আশঙ্কাজনক লক্ষণগুলো সহজেই মানুষের মন কাড়ে এবং তখন মানুষ সহজে ডাক্তারের কাছে যায়। কিন্তু কিছু লক্ষণ আছে যেগুলো অন্যান্য অনেক রোগীর সাথে মেলে। সেজন্য অনেক ক্ষেত্রে ক্যান্সার ধরা পড়তে দেরি হয়ে যায়। তো আজকে আমরা কিছু লক্ষণ সম্পর্কে বলবো। প্রধানত যেইসব লক্ষণগুলো আমরা খেয়াল করলে ক্যান্সারটা দ্রুত আমরা নির্ণয় করতে পারবো এবং সহজে চিকিৎসা দিতে পারবো। প্রথম যে লক্ষণ সেটা হচ্ছে যে শরীরের যে কোনো জায়গায় একটা চাকা দেখা দেয়া। অনেক ক্ষেত্রে সেটা শরীরের হাতে পায়ে হতে পারে, পেটে হতে পারে, গলায়, মুখে, মুখের ভেতরে সব জায়গায় হতে পারে। দ্বিতীয় যে লক্ষণ সেটা হচ্ছে যে ওজন কমে যাওয়া। অস্বাভাবিকভাবে যদি কারো ওজন কমে যায় সেটাও কিন্তু ক্যান্সারের লক্ষণ। ক্যান্সার ছাড়া অনেক ক্ষেত্রে ডায়াবেটিস বা অন্যান্য অনেক রোগের কারণে মানুষের ওজন কমে যেতে পারে, কিন্তু ক্যান্সারও একটা কারণ যে কারণে মানুষের ওজন দ্রুত কমে যায়। তৃতীয় হচ্ছে যে রক্তশূন্যতা দেখা দেয়া। রক্তশূন্যতা বিভিন্ন রোগ, যাদের ফুসফুসের রোগ আছে, যাদের হরমোনের সমস্যা আছে, অনেক ক্ষেত্রে ডায়াবেটিসের রোগীদেরও, কিডনির রোগীদের অনেকেরই রক্ত কমে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হিসেবে রক্ত কমে যাওয়াটাও একটা বড় লক্ষণ। চতুর্থ যে লক্ষণটা আসে সেটা হচ্ছে যে কাশি বা বমির সাথে অথবা পায়খানা বা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। এই লক্ষণটা যেহেতু রক্ত দেখাটা অনেক ক্ষেত্রে অনেক রোগীদের ক্ষেত্রে একটু আতঙ্কজনক, সেই জন্য অনেক ক্ষেত্রে রোগীরা সহজে এই লক্ষণের জন্য ডাক্তারের কাছে যান। সুতরাং দেখা যায় যে এই ধরনের রক্ত গেলে কাশির সাথে বা বমির সাথে বা পায়খানা প্রস্রাবের সাথে, সেটাও ক্যান্সারের একটা লক্ষণ। তারপর যে লক্ষণটা আছে সেটা হচ্ছে যে খাবার খেতে না পারা। অনেক ক্ষেত্রে খাদ্যনালীর যদি ক্যান্সার থাকে সেই জায়গাটা আটকে যায় এবং মানুষজন খেতে বা গিলতে অসুবিধা বোধ করে এবং তখন খেতে পারেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দ্রুত ক্যান্সার ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়াও কিছু লক্ষণ আছে, যেমন আমাদের শরীরে কোনো জায়গায় ব্যথা হওয়া, অতিরিক্ত ব্যথা হওয়া, সেটা পেটে হতে পারে, বুকে, হাতে, পায়ে বিভিন্ন জায়গায় অতিরিক্ত ব্যথা হলে সেটাও ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে। এছাড়া কোনো ঘা শরীরের, যেটা আমরা অনেক সময় মনে করি যে সাধারণ ঘা ভালো হয়ে যাবে, মুখের ভেতরের ঘা বা চামড়ার কোনো ঘা, সেটা দীর্ঘদিন ধরে আছে, শুকোচ্ছে না, সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে ক্যান্সার হতে পারে। সুতরাং আপনারা ক্যান্সারের লক্ষণ সম্পর্কে সচেতন হবেন এবং দ্রুত ক্যান্সারের চিকিৎসা সম্পর্কে জানবেন এবং চিকিৎসা নেবেন। তাতে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়বে এবং প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়লে সেই ক্যান্সার নিরাময়ের যোগ্য। ধন্যবাদ সবাই।